মুখ্যমন্ত্রী হওয়ার পর কাল প্রথমবার কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী স্বচ্ছতার সঙ্গে স্বাগত কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 21শে জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই বিশেষ এই কর্মসূচি। আর এই তালিকায় এবার যোগ হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো প্রলোভন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধের মতো তাকে বিশ্বাস করেছেন, সবার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, এমনকি তাপস রায়কেও ছেড়ে যেতে হয়েছে তার জন্য। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খুব দুঃখের সুদীপদা যদি চলে যায়। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। সুদীপদার যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায় তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গেছে। সুদীপদা যখন জেলে ছিল তখন প্রতিদিন আমি এখান থেকে কি করে বেল পাওয়া যায়, কি করে না পাওয়া যায়, সমস্ত রকম আমি চেষ্টা করেছিলাম। সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। সুদীপদা মমতাদির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক, কতদিন? কিন্তু সাময়িক। এটা বাংলার রাজনৈতিক ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী ব্লকে নাম লেখানো নিয়ে দলের অন্দরে কিন্তু একাধিক তরজা, একাধিক অন্যরকম সুরও সামনে আসছে। পদত্যাগ করে বিদ্রোহী ব্লকে যোগ দেওয়া উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। গাছেরও খাবো, তলারও কুড়োবো, এভাবে রাজনীতি করেছেন। এটা বাংলার রাজনীতির কালো দিন। প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপদের। ভাবলেন না যে আমি আজও তৃণমূলের উত্তর কলকাতার চেয়ারপারসন, আমি আবার একাধারে আমি নতুন ব্লকে যোগ দিচ্ছি। তার তো পদত্যাগ করে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি আর কি গাছেরও খাবো, ওপরেরও খাবো, তলারও কুড়োবো, এভাবে পলিটিক্স কিভাবে করেছেন জানি না। তবে ঘটনাটা বাংলার রাজনীতির পক্ষে খুবই কালো দিন। এই রকম লোক সব জায়গায় রয়েছে, তার ওয়ার্ডে রয়েছে, বাজারে রয়েছে, গলিতে রয়েছে। এই যত অসামাজিক কাজকর্মের জন্ম তো এরা দিয়েছে। আজকে এদের জন্যই তো আজকে এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। তাপস রায় কেন দল ছেড়েছে সবাই জানেন, আপনারা বহুবার দেখিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সজল ঘোষের বাড়ির লাথি দিয়ে পুলিশ ভেঙে তাকে তুলে নিয়ে গেল, মনে হচ্ছেন তিনি যেন বিরাট জঙ্গি একজন, কাশ্মীরে পহলগাঁও জঙ্গি কাণ্ডে জড়িত। তিনি কেন চলে গেলেন দল থেকে? এই কারণে চলে গেলেন। ফলে এত মানুষ দল ছেড়ে গেছে কেন উত্তর কলকাতায়? সবটাই তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়দের জন্য। আজকে তারাই আবার পাল্টি খাচ্ছেন, ডিগবাজি খাচ্ছেন। এর আগে তৃণমূল সাংসদদের এই বিদ্রোহী ব্লকে ছিলেন 19 জন সাংসদ, এবং সেই তালিকাটা আরো দীর্ঘ হলো। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও এবারে এই বিদ্রোহী ব্লকে সই করলেন বিদ্রোহী ব্লকের তালিকা। এবং তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল তিনি দেখাও করেন এবং সেখানে বৈঠকও করেছেন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহী ব্লকে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি। দল সুযোগ সন্ধানীদের সুযোগ দিয়েছে। দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চাইতে অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে। এবং সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই আজকে দেখুন, যাদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল তারা প্রত্যেকে কিন্তু আজকে উল্টো দিকের দল, তাদেরকে সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে, এবং তারা তো সেই জায়গা পেয়েছে। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা 2 বছর বিজেপি করে তো তার চেয়ে বেটার জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতা এলে তাপসদা যদি দল না ছাড়তো, তাপসদা শিল্পমন্ত্রী হলো, একটা মন্ত্রীও করতো দল, তখন এই সুদীপ ব্যানার্জি আটকাতেন আবার যদি দল পুনরায় ক্ষমতায় আসতো। সজল ঘোষ কে একটা সামান্য কাউন্সিলর টিকিট পেতে দেয়নি, কে পেতে দেয়নি? এইটাই মানুষটাই। আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবে। যদি কোনোদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে,
তখন এই মানুষগুলোই আবার রাজত্ব করবেন, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবেন এবং এদেরকে ক্ষমাও করে দেওয়া হবে। এবং আজকে যে কর্মীরা লড়াই করছেন সেই কর্মীদের এদের নামে জিন্দাবাদ বলি এদের হয়ে ভোট করাতে হবে, এটাই ভবিতব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।